আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মুন্সিগঞ্জে, আমার গ্রামের বাড়ি। আজকে সারাদিন আমরা মুন্সিগঞ্জে ঘুরে বেড়াবো। বিশেষ করে এই সকালবেলা বের হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে মুন্সিগঞ্জের সৌন্দর্য দেখানো। আর আহ, বাজারে যাব, বাজারে কি ঘটতেছে, গ্রামীণ বাজার কীরকম হয়, গ্রামের মানুষ কিভাবে সকালবেলা তাদের দিনটা শুরু করে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন যাওয়া যাক। আপনি যদি গ্রামের বাজারের আসল রূপ দেখতে চান, তাহলে আসলে বড় একটা বাজারে আপনাকে যেতে হবে। তো এই অঞ্চলে সিরাজদিখান বাজারটা হচ্ছে বড় একটা বাজার। তো মোটামুটি সব কিছুই সেখানে আপনারা পাবেন। চলছি কুয়াশাচ্ছন্ন শীতের সকালকে উপভোগ করতে করতে। কনকনে শীতে অলস সকাল তখনও জুবুথুবু হয়ে আছে। এরই মধ্যে জীবিকার তাগিদে কৃষক ছুটে চলেছে তার কর্মস্থলে। পূর্ব আকাশে উদীয়মান সোনালী সূর্য জানান দিচ্ছে নতুন একদিনের। সূর্যের সেই সোনালী আভা গায়ে মাখতে মাখতে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে। এই সেই সিরাজদিখান বাজার। কনকনে শীতে তখনও বাজার পুরোপুরি জমে ওঠেনি। বিক্রেতারা দোকান গুছিয়ে নানান পসরা সাজিয়ে অপেক্ষা করছেন ক্রেতার জন্য। এরই মধ্যে একজন দোকানি ক্যামেরা দেখে চলে এলেন কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শেষদি খান ভালুর মাঠ, এখানে তরকারি উন্নত মানের তরকারি পাওয়া যায়। এখানে সব পদের দেশি তরকারি পাওয়া যায়। আপনারা এখানে চলে আসবেন। আর এখানে সব জিনিসের সব পদের দেশি তরকারি উন্নত মান কফি আছে, গাজর আছে, সিম আছে, এরপরে আপনার এই খিরাই আছে, টমেটো আছে, সব পদের মাল আছে। আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হলে নিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনারা সবাই আসবেন। আলহামদুলিল্লাহ। গ্রাম্য এই বাজারের প্রাচীন অলিগলির মধ্য দিয়ে এগিয়ে চলেছি। কোথাও প্রশস্ত রাস্তা, আবার কোথাও সরু গলি। এই অলিগলি পেরিয়ে চলে এলাম মূল বাজারে। ক্রেতাদের আনাগোনা তখনও সীমিত। দোকানীদের কর্মব্যস্ততার কোনো শেষ নেই। কেউ ঝাড়ু দিতে, কেউ বা দোকান গুছাতে ব্যস্ত। সরল এই দোকানি বললেন তার বিক্রিযোগ্য তরিতরকারির কথা। মরিচ পাওয়া যায়, টমাটো পাওয়া যায়, মটর, শিম, খিরাই, তারপরে বেগুন, লতি, কপি, পাতাকপি, আলু, ধনিয়া পাতা, কাঁচকলা, এমনি শীতের গাজর। সবজির দাম কেমন এখন? মোটামুটি সীমিতর মধ্যে আছে, আগের চেয়ে একটু দাম একটু কম। মাংসের দাম কেমন আনবে? 700 টাকা। 700 টাকা। দাম কেমন চলতেছে এখন মুরগির? বলে 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আর দেশি? দেশি নাই কে? বেশি নাই। সোনালী 40 টাকা, কক হলে 260 টাকা। 35 বছর আগে কত 75 বছর দোকানদারি করে দেন। 75 বছর এই জায়গাতেই? বাবা আর আমি আচ্ছা আচ্ছা। 75 বছর হচ্ছে। 75 বছর ধরে কি সুপারি বিক্রি করেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আসি ভালো ভালো। লাভ কেমন থাকে? আল্লাহ রহমান ভালো আছে।
মাছ কত করে? এই বড় পাঙ্গাস বিক্রি করি 200 টাকা কেজি, তেলাপিয়া 220 টাকা কেজি, আপনার ব্রিগেড আছে 230 টাকা কেজি। এই আর কি নিম্নত দাম আপনারা বলে দিলাম, এর নিচের বেচা যাবে না। আচ্ছা, ঠিক আছে। ভাই এখন কমই, অনেক কম আগে থেকে। দেশি মাল পাওয়া যায় ভালো ভালো, ঠিক আছে, অনেক দাম কম বলছি। লাগে। এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন চারকোনা পরোটা, মুচমুচে পরোটা, ডিম আর ভাজি দিয়ে সেরে ফেলতে পারবেন সকালের নাস্তা। তো এখানে বাজারে হাঁটতে হাঁটতে আমি এখানে পেয়ে গেলাম হচ্ছে বাতাসা। আপনারা যে আগে আমরা বিভিন্ন মিলাদে বা বিভিন্ন অনুষ্ঠানে বাতাসা বিতরণ করা হতো, তো সেই বাতাসা আজকে এই গ্রামের এই দোকানে পেয়ে গেলাম। আপনাদেরকে দেখাই চলো। এই হচ্ছে সেই বিখ্যাত বাতাসা। এখনো ওনারা ঐতিহ্য ধরে রাখছে। আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের বিখ্যাত হচ্ছে আপনার পাট খিরসা, যেটাকে বলে পাত খিরসা। তো এই খিরসা হচ্ছে আমাদের এখানকার জিআই পণ্য। তো একদম সরাসরি দুধ থেকে, গরুর দুধ থেকে জাল দিয়ে এটাকে তৈরি করা হয়। ও পাটিসাপটা পিঠা দিয়ে খেতে খুবই মজা। এই সেই পাতক্ষীর, যা ছাড়া আসল পাটিসাপটা কল্পনাই করা যায় না। ওনার দোকানটা অনেক পুরানো, দেখলেই বুঝবেন যে আসবাবপত্র যে আছে দোকানে খুবই পুরোনো এবং ঐতিহ্যবাহী। সিরাজদি খান বাজারের আরও একটি ঐতিহ্যবাহী খাবার হলো ছেঁকা রুটি। এটি একটি বিশেষ কায়দায় বানানো পরোটা, যেটি বানানোর পর একটি বিশেষ কায়দায় বাড়ি মারা হয়। যেই বাড়ির বদৌলতে পরোটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। পরোটা হয় একই সাথে মুচমুচে এবং তুলতুলে নরম। কলকাতায় এটি পেটাই পরোটা নামে পরিচিত। ছেঁকা রুটির সাথে এই ভাজি এবং ডাল পরিবেশন করা হয়। ছেঁকা রুটি বানান কতদিন ধরে? অনেক বছর, 38 বছর। আমার বাপ দাদার ব্যবসা এটা। এই যে হাত দিয়া যে মানে গরম রুটি নাড়তেছেন, এটা কি হাতে ব্যথা হয় না? হয়, কিন্তু অনেক কর্ত শিক্ষা গেছে, এখন আর কোনো সমস্যা হয় না। আগের মতোই আছে বেচা কিনা নাকি? হ্যাঁ, বেচা কিনা সিরিয়াল দিকে ব্যস্ত হয়। শীতের এই সকালে বাজার পরিভ্রমণের পর মন চাইল গরম গরম খিচুড়ি খেতে। তাই খিচুড়ির দোকান খুঁজতে লাগলাম। পেয়ে গেলাম আল্লাহর দান বিরিয়ানি হাউস। এই দোকানই সাত সকালে খিচুড়ির সাথে সাথে গরম গরম তেহারিও বিক্রি করছে। যে তেহারি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই বিক্রেতাকে বললাম আমাকে 1 প্লেট তেহারি দিন। সরু এবং ছিমছাম একটি দোকান। 100 টাকা দরের হাফ প্লেট তেহারি চলে এলো আমার টেবিলে এবং আমি খাওয়া শুরু করলাম। গরম গরম ধোয়া ওঠা এই তেহারি খেতে ছিল অসাধারণ। ছোট ছোট মাংসের টুকরো গড়পড়তায় 10-12 পিসের মতো পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
আশেপাশে ফসলি জমির দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। যেদিকেই তাকাই সব দিকে হরেক রকমের সিটি বা টাউনের সাইনবোর্ড। হয়তো আগামী 10 বছরে এই গ্রাম শহরে রূপান্তরিত হবে, আর আমরা খাদ্য হিসেবে বেছে নিব ইট, বালু আর সিমেন্ট। বন্ধুরা, তো এই ছিল আজকের গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে টিপে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।